হ্যাঁ, শত্রুতা সমস্ত চর্চার অবসান প্রতীকুর রহমান সেই তৃণমূলই জয়েন করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কী বলবেন? আর বলার কিছু নেই, যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলকে মনে রাখবো, কিন্তু সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে। এখন যে যাকে দেখছি সে ঠিক আছে, সে একজন তৃণমূলের গ্রাসরুট লেভেলের কর্মী, ভালো কথা। প্রতীকুর রহমানদের মতো ছেলে বা তোমাদের যুব সম্প্রদায় থেকে যারা উঠে আসছিল সিপিএমে, তাদেরকে ভাঙানোর একটা চেষ্টা করতে তৃণমূল, সেটা তার কি জন্য আমি তাদের কাছে তৃণমূলকে ভয়? দোষ দেবো না, তৃণমূল সেটা করতেই পারে। আমাকে কেউ কিনবে কেন, মানে আমাকেও কিনতে পারবে কেন আমি যদি নিজে বিক্রি হতে না চাই? সুতরাং আমার মধ্যে যদি এরকম থাকে যে আমার সামনে এক কিছুটা অফার দিল আর আমি অমনি চলে গেলাম, তাহলে সমস্যাটা আমার, সমস্যাটা তৃণমূল বা অন্য কোনো দলের না। আচ্ছা, এর আগেও ধরুন সিপিএম থেকে অনেকে বিভিন্ন কারণে অন্য দলে চলে গিয়েছে, কিন্তু তখন দলের বা আপনাদের যারা লড়াকু সৈনিক তাদের এত ইমোশনাল হতে দেখিনি। প্রতিকূলের ক্ষেত্রে এত ইমোশনাল কেন? প্রতিকূলকে অন্যরকম ভাবতাম, প্রতিকূল কখনো এরকম হবে এটা সত্যি কেউ কল্পনা করেনি। মানে আজ থেকে 48 ঘন্টা আগেও যখন এসব শুনছিলাম বিশ্বাস করছিলাম না। 48 ঘন্টা আগে, পরশুদিন আমি নিজে দুপুরবেলা ওর সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, মানে তখনই মনে হচ্ছিল যে ও ঠিক করে নিয়ে, এবার যাই হোক। কিন্তু যে প্রতিকূলকে চিনতাম তার সাথে এটা মেলানো যায় না। এবার ঠিক আছে, আর কি করা যায়? চলে যাওয়ার আগে যে ধরনের কথাগুলো বলছে যে বসিয়ে রাখা, প্রশ্ন করতে না ওগুলো সবাই দেওয়া। বলে, ওগুলো কেউ আজ অব্দি দল ছেড়ে অন্য দলে গিয়ে বলেনি যে আমার অ্যাম্বিশন ছিল, আমার ব্যক্তিগত আখের গোছানোর সুযোগ এসছে তাই আমি অন্য দলে গেছি, ভালো টাকা পেয়েছি, ভালো অফার পেয়েছি, ভালো আমার কেরিয়ারের জন্য গেছি। আজ পর্যন্ত কেউ বলেনি। সে মুকুল রায় থেকে শুরু করে, জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে, সজল ঘোষ থেকে শুরু করে, শুভেন্দু থেকে শুরু করে, শোভন চ্যাটার্জি থেকে শুরু করে, আজ পর্যন্ত যারা যারা দল বদলেছে তারা যা যা বলেছে এক্ষেত্রেও তাই তাই শুনছি। এগুলো কোনোটাই নতুন কোনো কথা নয়। খারাপ লাগছে যে এদের সঙ্গে কখনো প্রতিকূলের নাম বলতে হবে, এটা কখনো কল্পনা করিনি, ওইটাই খারাপ লাগছে।